হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি শেয়ার করব কিভাবে নারকেল দিয়ে ঝরঝরে জর্দা রান্না করতে পারবেন। এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি 1 প্যাকেট সেমাই ব্যবহার করব। এখানে প্রায় 150 গ্রামের মতো আছে। এরপর আমি এগুলোকে ছোট করে ভেঙে নেব। এই রেসিপির জন্য প্রথমে আমরা নারকেল জাল দিয়ে নেব। এজন্য কোরানো নারিকেল, 2টো তেজপাতা, দারচিনি, 3টা এলাচ, হাফ কাপ পরিমাণ চিনি ও প্রায় 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা এগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। নারিকেল জাল দেওয়ার সময় আমরা অবশ্যই চুলার টেম্পারেচার লোতে রাখবো। আর নারিকেলের পরিমাণটা আমরা সেমাইয়ের পরিমাণের চাইতে বেশি দেব, এতে করে সেমাই খেতেও ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। নারিকেল জাল দেওয়া হয়ে গেলে আমরা বাটার দিয়ে দেব। বাদাম ও কিশমিশ হালকা করে ভেজে নেওয়ার জন্য আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি বা তেল যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন। বাটার গলে গেলে প্রথমে আমরা কাঠবাদাম দিয়ে দেব ও এগুলোকে আমরা হালকা তাপে 5 থেকে 10 সেকেন্ড ভেজে নেব। এরপর আমরা কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দেব ও এগুলোকে আমরা আরও 5 থেকে 10 সেকেন্ড ভেজে নেব। 5 থেকে 10 সেকেন্ড ভাজার পর আমরা পেস্তা বাদাম দিয়ে দেব ও এগুলোকে আমরা আরও 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেব। আপনারা চাইলে বাদাম ও কিশমিশ না ভেজেও দিতে পারেন, কিন্তু বাদাম ও কিশমিশ ভেজে দিলে সেমাইয়ে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে ও খেতেও ভালো লাগবে। বাদাম হালকা করে ভাজা হয়ে গেলে আমরা সেমাই দিয়ে দেব ও সেমাই আমরা লো টেম্পারেচারে 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। সেমাই 1 থেকে 1.5 মিনিট ভাজার পর আমরা জাল দেওয়া নারিকেল দিয়ে দেব ও এগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে দেব। সেমাইয়ের সাথে নারিকেল মেশানো হয়ে গেলে আমরা এগুলোকে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। নারিকেল দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভাজার পর আমরা চিনি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এরপর আমরা আরও 2 মিনিটের মতো রান্না করব। চিনি দেওয়ার 2 মিনিট পর আমরা ভাজা বাদাম দিয়ে দেব ও এগুলোকে সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করব। বাদাম দেওয়ার 1 থেকে 1.5 মিনিট পর আমরা 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব ও এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। যেহেতু আমি সেমাই রান্না করার জন্য দুধ ব্যবহার করেছি, এখানে আমি আর আলাদা করে গুঁড়া দুধ ব্যবহার করব না। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এখন মিডিয়াম হিটে ঢেকে রান্না করব। আমাদের সেমাই রান্না করতে আর 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। মাঝে মাঝে আমরা সেমাই হালকা নেড়ে দেব। আমাদের সেমাইয়ের দুধ শুকিয়ে এসেছে। আমাদের সেমাই রান্না করা শেষ। এখন আমরা চুলার জাল বন্ধ করে দেব ও সেমাই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আমাদের সেমাই যখন প্রায় ঠান্ডা হয়ে আসবে তখন আমরা তেজপাতা, দারচিনি ও এলাচ ফেলে দিয়ে সেমাই এইভাবে কাঁটা চামিচ দিয়ে নেড়ে দেব। এতে করে সেমাই একসাথে লেগে থাকবে না ও আরও ঝরঝরে হবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন আমরা একটা পাত্রে পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন ও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন।